দ্বাদশ শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটির এর আগের একটি পর্বে বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা আলোচনা করেছিলাম। দেখো, ছোট্ট পরিসরের এই কবিতাটির বিষয়বস্তু একেবারে একমুখী কিন্তু খুব তাৎপর্যমণ্ডিত। তা কবিতাটা আপাত দৃষ্টিতে তোমাদের কাছে খুবই সহজ এবং সহজভাবেই নেওয়া উচিত। এর বিষয়বস্তু তোমাদের কাছে খুব সহজেই বোধগম্য হবে। তা প্রত্যেকটি লাইনের মধ্য দিয়েই কিন্তু ছোট প্রশ্ন, যেটাকে আমরা বলি বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মতো জায়গা রয়েছে। তা দেখো, কবিতাটার যে প্রথমেই একটা ছোট প্রশ্নের মধ্যে তোমরা পেতে পারো যে এখানে কোথায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। মূলত তিনি শান্তিনিকেতনে বসেই লিখেছিলেন। আর এই কবিতার রচনাকাল এর আগের পর্বে বলেছে 1941 খ্রিস্টাব্দের 13ই মে। এই ধরনের যে তথ্যভিত্তিক প্রশ্নগুলো, এগুলো তোমরা এই কবিতার যখনই ডিটেলস কোথাও দেখতে যাবে যে কোনো সহায়িকাতেই পাবে। তা এই স্থান, সময় বা কোন বয়সে, এটা একদম বার্ধক্যে গিয়ে, মানে মৃত্যু যে বছর সেই বছরেই লেখা, মৃত্যুর পরে এটি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তা এখানে বার্ধক্যে এই কবিতা তিনি লিখেছেন। কোথায় বসে লিখেছেন, কোন সময় লিখেছেন, এগুলো তো ছোট প্রশ্নের জন্যই দরকার। আর মূল কাব্যগ্রন্থ হচ্ছে কি না শেষ লেখা। তা এখানে দেখো, কোথায় কবি জেগে উঠলেন? রূপনারায়ণের কূলে জেগে উঠলেন। বা রূপনারায়ণের কূলে কবি কি করলেন? না জেগে উঠলেন। যে কোনো লাইন ধরে ঘুরিয়ে কিন্তু তোমার প্রশ্নটা করা যেতে পারে। জানিলাম এ জগৎ, জগৎকে কি হিসেবে জানলেন? না স্বপ্ন হিসেবে নয়, যে এটা বাস্তব হিসেবেই জানলেন। স্বপ্ন নয়, কোনটি স্বপ্ন নয়? এই জগৎ অর্থাৎ এই জীবন, মানব জীবন কোনোটাই কিন্তু স্বপ্ন নয়, অলীক নয়, অবাস্তব নয়। তাহলে এখানে স্বপ্ন বলতে কি বোঝাচ্ছে? স্বপ্ন বলতে তোমার যেটা নিদ্রা, কুহেলিকা, একটা আচ্ছন্নতা, তাকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে রক্তের অক্ষরে কবি কি দেখলেন? না নিজের রূপ। বা নিজের রূপ কিসে দেখলেন? রক্তের অক্ষরের মাধ্যমে দেখলেন। রক্তের অক্ষর বলতে কি বোঝানো হচ্ছে? না মানব জীবনের যে প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা কাঠিন্য, যে কঠিন পরিস্থিতি অতিক্রম করতে গিয়ে আমরা আমাদের জীবনকে ক্ষতবিক্ষত করে ফেলি, বা আমাদের জীবনে যে চরম আঘাত নেমে আসে, আমাদের যে বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়, সেটাই হচ্ছে রক্তের অক্ষর। আর আপনার রূপ বলতে কি? না এখানে কবি কবিতার মধ্যে যে তার জগৎ ও জীবন সম্পর্কে, বা মূলত জীবন সম্পর্কে যে ব্যক্তিগত উপলব্ধি বা অনুভূতি তার মধ্যে জেগেছিল, সেই রূপের কথাই এখানে তুলে ধরেছেন। চিনিলাম আপনারে, এখানে আপনারে বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে? না কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকেই বোঝাচ্ছেন। তিনি কিসের মাধ্যমে চিনলেন? না আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। অর্থাৎ সমস্ত রকম প্রতিকূলতার মধ্যে, জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই তিনি নিজের জীবনকে চিনলেন। চিনলেন বলতে কি? না নিজেকে, নিজের জীবন অর্থাৎ মানব জীবন যে প্রকৃত সত্য, সেটা তিনি উপলব্ধি করলেন। তারপরে বলছে সত্য যে কঠিন। সত্য কীরূপ? না কঠিন। এখানে যে কঠিন, কাকে কঠিন বলে অভিহিত করা হয়েছে? না কবি কবিতায় সত্য অর্থাৎ বাস্তবকেই কঠিন বলে অভিহিত করেছেন। তাহলে কঠিনেরে ভালোবাসিলাম, কবি কাকে ভালোবাসলেন? না কঠিনেরে। কঠিনকে তিনি কবি কবিতায় কিভাবে নিয়েছেন? বিরূপভাবে নিয়েছেন না সাদরে গ্রহণ করেছেন? সাদরে গ্রহণ করছেন। কি থেকে বুঝতে পারি? না কবি কবিতায় ব্যক্ত করছেন যে তিনি কঠিনকে ভালোবেসেছেন। বা বা আরও প্রশ্ন, যে কঠিনকে কবির ভালোবাসার কারণ কি? না সে কখনো করে না বঞ্চনা। যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তুকে ভালোবাসা কেন্দ্রীভূত করলে ব্যক্তির কাছ থেকে আঘাত পাওয়া যায়, বস্তু ভেঙে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। সেখানেও দুটো ক্ষেত্রেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেতে হয়। কিন্তু যে কঠিন, কঠিনের কাছ থেকে কাঠিন্য ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। অর্থাৎ এটাই সত্য
যে কঠিন কখনোই মধুরতা দেবে না, সে কখনোই বঞ্চনা করবে না, কখনোই বিরূপ কিছু দেবে না, সে যে স্বরূপের সেই স্বরূপটাই সে মানুষের কাছে তুলে ধরবে। এ কারণেই কবি কঠিনকে ভালোবাসলেন। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আমৃত্যুর দুঃখের তপস্যা কি না এই জীবন। এই জীবন কেমন বলে কবি কবিতায় অভিহিত করেছেন? ধরো কোটেশনে থাকলো এই জীবন, তাহলে এই জীবনকে কবি কবিতায় কি বলে অভিহিত করেছেন? না আমৃত্যুর দুঃখের তপস্যা। তাহলে আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে কবিতায় কি বোঝানো হচ্ছে? না আমাদের পুরো জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে যে জীবদ্দশা, সেই জীবদ্দশাটাতে আমরা মূলত নানান প্রতিকূলতা, নানান দুর্বিষহ পরিস্থিতি মুখোমুখি হই, এবং সেই মুখোমুখি হওয়া বা তার সঙ্গে সমঝোতা করা আমাদের দুঃখের তপস্যা ছাড়া আর কিছু নয়। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এই আমৃত্যু দুঃখের তপস্যা নিয়েই যে আমাদের জীবন, সেটা কি কারণে? না সত্যের দারুণ মূল্য লাভ করব বলে কবি এই উপলব্ধিটা লাভ করেছেন। কবির মধ্যে এই অনুভূতি জেগেছে জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে কি শোধ করে দিতে? সকল দেনা। সকল দেনা কোথায় শোধ করে দিতে হবে বলে কবি বলেছেন? না মৃত্যুতে। ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা লাইন ধরেই ছোট প্রশ্ন। সেখানে তোমাদের কবিতাটা ছোট্ট, এবং সেই ছোট্ট পরিসরটাকে খুব সুন্দরভাবে যদি ছোট প্রশ্নের জন্য তৈরি করে ফেলো, ধারাবাহিকতা তৈরি হবে, আর বড় প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোথাও তোমাদের আটকাবে না। যখনই কবিতার ধারাবাহিকতা মনের মধ্যে তৈরি হয়ে যাবে যে কবি পরপর কোন বিষয়গুলো কবিতায় উপস্থাপন করতে চাইছেন, তখনই কিন্তু বড় প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের কাছে খুবই সহজ হবে। তার রূপনারায়ণের কুলে বলে কবি কি বুঝিয়েছেন? রূপনারায়ণ কেন বললেন না? রূপনারায়ণের কেন বলছেন? না এখানে একটা বিষয় রয়েছে যে আমাদের উচ্চারণের মধ্যে রূপনারায়ণের থেকে রূপনারায়ণটা অনেকটা সহজ, আমরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ফলে সেই স্বাভাবিকতা আমাদের বচনের মধ্যে যে একটা মানে সহজ সরলভাবে উচ্চারণের যে প্রবণতা, সেটাকেই কবিতার নামের মধ্যে এনেছেন। নামের মধ্যে এনে কবিতাটাকে আমাদের কাছে আরও মানে বাস্তব, আমাদের কাছের করে তুলতে চেয়েছেন। এটা একটা কবির প্রচেষ্টা। আচ্ছা তারপরে কি না এই কবিতায় কি তাহলে কবি প্রকৃতই নদীর কথা তুলে ধরেছেন? রূপনারায়ণ কি তাহলে প্রকৃতই নদী? না, এখানে প্রকৃত একটি নদী নয়। এটি নদীর নাম তিনি নিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের জীবনের যে প্রবহমানতা, জগতের যে অনন্ত প্রবহমানতা, সেটাকেই প্রতিকায়িত করেছেন একটি নদীর নামের মধ্য দিয়ে। এবং তার কুল বলতে কি বোঝানো হচ্ছে? না কুল বলতে মূলত আমাদের প্রবহমান যে জীবন, নদীর মতোই যে জীবনটা বয়ে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তার এক প্রান্ত দেশে দণ্ডায়মান হয়েছেন কবি। অর্থাৎ কবি যেন একটা দূর থেকে জীবনটাকে দেখছেন এবং অনুভব করছেন, আর সেখান থেকে তিনি তার উপলব্ধি তৈরি করছেন, উপলব্ধি করছেন, দেখছেন, অনুভব করছেন, উপলব্ধি করছেন। তা এইভাবে রূপনারায়ণের কুলে তিনি বিচক্ষণতার সঙ্গে থেকেই কিন্তু বাস্তব জগৎ জীবন সম্পর্কে একটা বাস্তব ধারণা তৈরি করেছেন, এবং সেটাই কবি কবিতায় উপস্থাপন করছেন। তাই এইভাবে এখানে আজকে তোমাদের এই পর্বে মূলত ছোট প্রশ্নগুলোই আলোচনা করলাম। এর পরের পর্বে তোমাদের বড় প্রশ্ন আলোচনা করলে এটা কমপ্লিট হয়ে যাবে।